বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন, বিএনপির শীর্ষ নেতা, যাকে বলা হয় আপসহীন নেত্রী। খালেদা জিয়া আজ চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন। আমি যখন এই ভিডিও বানাচ্ছি তখনও উনি ঢাকা শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেননি। আপনারা যখন আমার ভিডিওটা দেখবেন ততক্ষণে হয়তো উনি ঢাকা ত্যাগ করবেন। যত জানতে পেরেছি যে ওনার ফ্লাইটটি কাতারের যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি রাত 11:30টায় যাত্রা শুরু করতে পারবে। আমি যে কারণে এই ভিডিওটি বানাচ্ছি, আমি কিছুক্ষণ আগে আমার অফিস থেকে এসেছি। মানে এই কিছুক্ষণ আগেই অফিসে এসেই আমার কাছে মনে হলো যে এই ভিডিওটি এখনই বানানো দরকার। বেগম খালেদা জিয়া রাত 8টা 10 মিনিটে তার গুলশানের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আর তিনি বিমানবন্দরে পৌঁছেছেন রাত 11টার সময়, মানে 10টা 55 মিনিটে। প্রায় 2 ঘন্টা। চিন্তা করা যায় যে কিভাবে রাস্তায় একটা জনসমুদ্র পরিণত হয়েছিল। আমি এই ভিডিওটার ২ টা দিক আছে। যে কারণে আপনারা আমার থাম্বনেল দেখে বুঝছেন, আমি বলেছি যে একজন রাজনৈতিক নেত্রীর জনপ্রিয়তা, এটি একটা পার্ট, আরেকটা হলো জনদুর্ভোগ। বেগম খালেদা জিয়ার এই লন্ডন যাত্রা, এই বিদেশ যাত্রাকে কেন্দ্র করে আজকে সারা ঢাকা শহরে যেই ধরনের যানজট হয়েছে নজিরবিহীন এবং মানুষের যে দুর্ভোগ হয়েছে চরম। সারা ঢাকা শহরেই এইটার প্রভাব পড়েছে। বিশেষ করে গুলশান, বনানী, বারিধারা, কুড়িল, এয়ারপোর্ট রোড, মানে পুরোটাই। আমি নিজে অফিস থেকে রাত 10টায় বের হয়ে আমি এটা প্রত্যক্ষদর্শী। অফিস থেকে, যুগান্তর অফিস থেকে বের হয়ে হেঁটে প্রায় ১০-১২ মিনিটের পথ আমি কুড়িলে গেছি, যাতে আমার ড্রাইভার আসতে আবার জ্যামে আটকা না পড়ে। এক্সপ্রেসওয়েতে নেমেই আবার ঘুরে চলে আসবো। কিন্তু সেখানে আমাকেই দাঁড়ায় থাকতে হয়েছে ১ ঘন্টা। কুড়িল এক্সপ্রেসওয়ের যে স্টপেজ, ওখানে চতুর্দিকে গাড়ি ক্লাবস। তাহলে আমি একটা জিনিস বলতে চাচ্ছি যে হ্যাঁ, একজন অবশ্যই বেগম খালেদা জিয়ার মতো একজন নেত্রী, একজন রাজনৈতিক নেতা চিন্তাই করা যায় না যে আমি তো বলতে চাই যে একটা হ্যামিলিয়ানের বাঁশিওয়ালা। যে বেগম খালেদা জিয়া সত্যিকার অর্থেই একজন হ্যামিলিয়ানের বাঁশিওয়ালা। আজকে হাজার বললে ভুল হবে। আমার তো মনে হয় কয়েক লক্ষ লোক এখানে হাজির হয়েছে। দলের নেতাকর্মী, সাধারণ মানুষ অনেকেই। কিন্তু আমি যে বিষয়টি বলতে চাচ্ছি যে, খালেদা জিয়াকে গুলশানের বাসা থেকে বিমানবন্দরে নেওয়া হবে। নিশ্চয়ই এটা পরিকল্পনা ছিল। আমরা দেখেছি যে উনি কোন পথে যাবেন, কিভাবে যাবেন সব বলা হয়েছে। একটা তো সহজ পথ ছিল যে মানুষকে কষ্ট না দিয়ে উনি রাস্তায় বের হলেই তো লোক আসবে স্বাভাবিক। তাহলে উনি গুলশান থেকে এয়ারপোর্ট গেলে কি পরিমাণ যানজট হইতে পারে, ট্রাফিক হইতে পারে। এটা তো একটা বিশাল বিজি আপনার সড়ক এবং একটি স্পর্শকাতর সড়ক, যে বহু লোককে বিমান ধরতে হয়, বিমানের ফ্লাইট ধরতে হয়। আমার তো মনে হয় আজকে অনেকে তাদের বিমানের ফ্লাইটও মিস করতে পারে। গুলশানের ফিরোজার বাসা থেকে খালেদা জিয়াকে যদি আমি ধরে নিলাম যে হ্যাঁ, উনাকে
প্রথমে সহজ পথ ছিল কিন্তু যে গুলশান থেকে বের হয়ে বনানী কবরস্থানের পাশ থেকে উনি কিন্তু সরাসরি এক্সপ্রেসওয়েতে উঠতে পারতেন এবং ঠিকই 5 মিনিটের মধ্যে উনি বিমানবন্দরে পৌঁছে যেতেন। আমি ধরে নিলাম যে নেতা কর্মীদেরকে সুযোগ দেওয়া হয়েছে, তাহলে হোয়াই নট, আপনার যদি কয়েক লক্ষ নেতা কর্মী হয়, রাস্তার দুই পাশ থেকে তারা যদি সুশৃঙ্খল হয়ে দাঁড়িয়ে থাকতেন, তাহলে তো এই দুর্ভোগ হতো না। আমি দেখেছি অসংখ্য অ্যাম্বুলেন্স আটকা পড়েছে। অ্যাম্বুলেন্সে তো মানুষের মুমূর্ষু রোগী থাকে। সাধারণ মানুষের তো সময় দুর্ভোগ চরম হয়েছে, এটা কোনো শেষ নাই। আজকের এই যানজটের দুর্ভোগের শেষ নাই, সীমাহীন। একদিকে আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের যে একটা মানে তার প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা, সম্মানবোধ, আবেগ, উদ্বেগ অনেক কিছু কাজ করেছে। বিএনপি নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আবেগ উৎকণ্ঠা কাজ করেছে, উচ্ছ্বাস কাজ করে, সাধারণ মানুষও দেখেছে যে এই সেই খালেদা জিয়া যাকে আসলে মেরে ফেলতেই মানে যাতে সে মরে যায় সেই ব্যবস্থাই করা হয়েছিল। রীতিমতো যেই মানুষটা জেলখানায় গিয়েছে হাঁটতে হাঁটতে হেঁটে, সুস্থ মানুষ, সে জেলখানার থেকে বের হয়েছে অসুস্থ হয়ে। তার শরীরে এমন কোনো তাকে বলা হয়, একটা অভিযোগ আছে যে ফুড পয়জনিং করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। কিন্তু রাখে আল্লাহ মারেকে, আজকে খালেদা জিয়া সত্যি বেঁচে আছেন এবং উনি বিদেশে যাচ্ছেন উন্নত চিকিৎসার জন্য। ওনার জন্য আমরা সবাই দোয়া করি যে উনি সুস্থ হয়ে আবার দেশে ফিরে আসেন। আর যে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, তিনি এখন সেই বাংলাদেশে কিন্তু থাকতে পারলেন না উনি। যাই হোক, আমি ভিডিওটা বানাচ্ছি এবং যে কারণেই এই ভিডিওটা বানাতে বসেছি সেটা হলো এই যে কোথায় যেন একটি সমন্বয়ের ঘাটতি ছিল। সেই সমন্বয় ঠিক মতো হয় নাই। যদি হতো তাহলে আজকে এরকম দুর্ভোগ হতো না। আমি তো মনে করি যে বেগম খালেদা জিয়াও অনেক কষ্ট পেয়েছেন। যে উনি প্রায় 2 ঘন্টা গাড়ির মধ্যে বসা। উনারও তো কষ্ট হয়েছে। নিশ্চয়ই আমাদের ভবিষ্যতে এখান থেকে শিক্ষণীয় আছে যে এত বড় একজন নেতা, নেত্রী তিনি বের হবেন, যাবেন, লোক আসবে, কিন্তু আমাদেরকে একটি সুপরিকল্পিত পদ্ধতি বের করতে হবে। যে জনগণের যে ভোগান্তি না হয়। মানুষ দেখবে, আসবে, দাঁড়াবে। কিন্তু এটা কি? পুরা রাজধানী কোলাপস করছে। এখনো পর্যন্ত এই যে ট্রাফিক, এই যে যানজট, এটা কিন্তু প্রভাব বিস্তার করছে আরকি। তো আমি বলতে চাচ্ছি যে মানুষকে কষ্ট দেয়া যাবে না। সবকিছু মানুষের জন্য। আপনি আনন্দ, উৎসাহ যাই কিছু করেন, মানুষের দুর্ভোগ বৃদ্ধি করে সেই আনন্দের মধ্যে কিন্তু তৃপ্তি পাওয়া যায় না। আজকে দেখেন যে উনি একটা আ আ বিদেশি উন্নত মানের উনাকে এয়ার অ্যাম্বুলেন্সে নেয়া হচ্ছে। কাতারের অ্যা সরকারের পক্ষ থেকে উনাকে দেয়া হয়েছে। কাতারের আমিরের পক্ষ থেকে এটা উপহার হিসাবে উনাকে সম্মান করে নেয়া হচ্ছে। সেই বিমানটা, বিশেষ বিমানটা শাহজালাল বিমানবন্দর থেকে রাত ১০ টায় ফ্লাই করার কথা ছিল। সেটি চেঞ্জ করে একবার নিল ১০:৩০ টায়, এখন শুনলাম সেই ১১:৩০ টায়। এটাও তো আমাদের একটা বিমান, এটা আন্তর্জাতিক একটি বিমানের রুট, সেখানেও তো স্লট বরাদ্দ করতে হয়। আমি মনে করি এখান থেকে আমাদের শিক্ষণীয় আছে এবং না জানি সেই দিন কি হবে যেদিন তারেক রহমান দেশে ফিরে আসবে। সেটি তো আর আমি আ বুঝতে পারতেছি। তারেক রহমান যেদিন বাংলাদেশে ফিরে আসবে সেদিন তো পুরো ঢাকাই কোলাপস করবে। যাই হোক, আমি মনে করি আমাদের উদ্বেগ, আবেগ, ভালোবাসা সবই থাকবে। কিন্তু মানুষের দুর্ভোগটাকে মাথায় রাখতে হবে আমাদের। সবার আগে মানুষ সত্য। মানুষের চেয়ে বড় কিছু নেই। মানুষকে কষ্ট দিয়ে আনন্দ পাওয়ার মধ্যে কিছু নেই। আশা রাখি আমি যে কথাটি বলতে চেয়েছি আপনারা বুঝেছেন। ভবিষ্যতে আমরা এই ধরনের জাতীয় নেতাদের এইভাবে আনা নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে আরো সুপরিকল্পিতভাবে, সুচিন্তিতভাবে আমাদেরকে সেই ধরনের সমন্বিতভাবে একটি পদ্ধতি বের করতে হবে। যাতে তার যাওয়াটাও স্মুথ হয় এবং মানুষও দাঁড়ায় দেখতে পারে কিন্তু কোনো যানজট না হয়।